হ্যালো বন্ধুরা, তোমরা সবাই জানো এটা আমাদের বুচু আর পুচি সোনার বাড়ি। আর এই দেখো, এখানে আমাদের বুচি সোনার পুচি সোনার বাবা মা চৌকির ওপর শুয়ে রয়েছে বাইরে। কেন বলো তো? কারণ হচ্ছে এই দেখো, এখানে গরু বাছুরগুলো রয়েছে, যখন তখন যদি চোর এসে নিয়ে চলে যায়, তার জন্যই আমাদের বুচু পুচির বাবা মা এখানে ঘুমিয়ে রয়েছে। তাহলে চলো দেখে নি কি হচ্ছে আমাদের আজকের পর্বে। ওরে বাবা রে, সব তো দেখছি নাক ডেকে ঘুমোচ্ছে। ভোর হয়ে গেছে, সূর্যের আলো ফুটেছে, তাও তো দেখছি এদের ঘুম ভাঙার নামই নেই। আরে সকাল হয়ে গেছে তো, কত রোদ উঠেছে। এই যে ও বুচি পুচির বাবা, বুচি পুচির বাবা, ওঠো ঘুম থেকে। রাধা, আমারে জ্বালাতন করো না তো, ভালো লাগছে না, আমার একটু ঘুমাতে দাও। আরে এই মানুষটা তো দেখছি দিন দিন খুব আলসি হয়ে যাচ্ছে। দাঁড়াও, তোমার আলসেমি আমি বার করছি। এবার দেখো কেমন মজা। হ্যাঁ দেখো এবার আমি কি করি তোমার। আরে বন্ধুরা দেখো, এটা কি করতে যাচ্ছে আমাদের রাধা, ওর স্বামীর পেছনে এমন করে কি করছে। বলে বলে দেখো দেখো, তোমার ঘুম ভাঙানোর এটাই আমার নিনজা টেকনিক। রাধা, ও হো, রোজ রোজ তোমার এই এক পাদের গন্ধ আমার আর সহ্য হচ্ছে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার পাদের গন্ধ পেয়েই তো তোমার ঘুমটা ভাঙলো, নালে তো এখনো শুয়ে থাকতে। দেখেছো বন্ধুরা আমার পাদের কত শক্তি, আমি কি খেয়ে পাদ বাড়াই বলো তো। দাঁড়াও দেখাচ্ছি, হ্যাঁ দাঁড়াও দাঁড়াও, রান্নাঘরে যাই, রান্নাঘরে গিয়ে দেখাচ্ছি, দাঁড়াও। এই দেখো এক ঝুড়ি মূলা আমি যত্ন করে রেখে দিয়েছি, এটা দিয়েই আমি আমার পাদের গন্ধটাকে বাড়িয়ে দিই। চলো চলো, এটাকে চুপি চুপি রেখে দিই, যাতে বুচি বুচির বাবা টের না পায়। আর আমার পাদের গন্ধে আমি যখন যা বলবো তাই এনে দেবে। চলো রেখে দিই। না না, এটাকে ওরকম খালি রাখলে হবে না, ঢাকা দিয়ে রাখতে হবে, নইলে বুচু পুচির বাবা টের পেয়ে গেলে আমার মূলাগুলো নিয়ে চলে যাবে, আর তখন আমি কি করে এত দুর্গন্ধযুক্ত পাদ মারবো। চলো 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 চলো, এটা দিয়ে ঢেকে দিই আপাতত। ব্যাস আমার কাজ হয়ে গেল। আরে আমার তো মাথাতেও আসে না, আরে আমি রাধা বুচু পুচি সবাই রোজ রোজ এত টাটকা ফল সবজি খায়, এত পুষ্টিকর খাবার খায়, আর সবাই তো একই খাবার খায়, রাধা তো আলাদা করে কিচ্ছু খায় না। তাহলে রাধার পাদে এত দুর্গন্ধ আসছে কি করে, আসছে কি করে? না, মাথায় তো আমার কিছুই আসছে না। লা লা লা, ও হো হো, আহা হা, বাইরেতে এত পচা পচা গন্ধ বেরোচ্ছে কেন? ও বাবা বাবা, ও বাবা বাবা, তুমি এখানে বসে বসে কি করছো? আর বাইরে এত পচা গন্ধ বেরোচ্ছে কেন? আর বলিস না রে সোনা, ওইদিকে তোর মা এমন গ্যাস দিয়েছে, তার জন্য এই কলতলায় এসে একটু ফ্রেশ হাওয়া নিচ্ছি। কি বাজে গন্ধ রে। সে কি গো বাবা, মাম্মা আবার পাদু করেছিস? বাবা সত্যি কি বাজে গন্ধ, আমি এখানে তোমার সঙ্গে একটু রেস্ট নিই, খুব বাজে গন্ধ। ও মা, আমার জলের বোতলে জল শেষ হয়ে গেছে, আমাকে একটু জল ভরে দিও তো।
কি বাজে গন্ধ! ও মা, এত বাজে গন্ধ কেন? ও মা, ছেলেটা মেয়েটা মনে হয় আমার টের পেয়ে গেছে যে আমি আবার পাত দিয়েছি, আর তাই তো এত বাজে গন্ধ সারা বাড়ি ছড়িয়ে গেছে। কি করি এখন আমি? যাক বাবা, যাওরা যা ভাবে ভাবুক, আমার মূলাগুলো ঠিক থাকলেই হলো। ও মা, কি হয়েছে? এত কি ভাবছো? আমি বলছি এত বাজে গন্ধ বেরোচ্ছে কেন? যত তোমার সামনে আসছি ততই বাজে গন্ধ আসছে। ওরে আমার পুঁজি সোনা রে, আরে এ গন্ধ কি আর যে সে গন্ধ? এ গন্ধ তো আমার পাদের গন্ধ। এ মা, ছি ছি, তুমি আবার পাত দিয়েছো মাম্মা? ছি 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 ছি। এই ছিচি বলার কি আছে রে? পাত তো সবাই দেয় নাকি? তুই দিস না? তোর বাবা দেয় না? সবাই তো দেয়। এই শোন শোন, তোর বাবা কি করছে রে? বাবা তো বুচু ভাইকে নিয়ে কলতলায় রয়েছে, আমিও যাব। এখানে আমি আর থাকতে পারছি না। হ্যাঁ যা যা, আর তোর বাবারে গিয়ে বল তো যে আজকে আমার জন্য একটা ভালো দেখে মুরগি আনতে। মুরগির মাংস জমিয়ে খাবো আজকে। কিন্তু মাম্মা, বাবা তো মাংস খাওয়া পছন্দ করে না। আরে তোর বাবা কি পছন্দ করে না করে সেই সব আমি ভাববো না। তুই যা গিয়ে বল তোর বাবারে একটা ভালো মোটা দেখে মুরগি আনতে, মুরগির মাংস জমিয়ে রান্না করে খাবো। আর শোন, যদি না আনে না তাহলে বলবি মাম্মা আবার পাত দেবে, আর তখন পালিয়েও কুল পাবে না। আরে মাম্মা এমন কেন করে? সত্যি বাবা চাই কি আমি এখানে আর থাকতে পারছি না। ও বাবা, বাবা। হ্যাঁ রে পুচি শোনা, বল। আরে পুচি দিদি, তুমিও এখানে চলে এসছো, ভালো করেছো। মাম্মা যা পাত দিয়ে দিচ্ছে, ও যা গন্ধ বেরোচ্ছে, থাকা যাচ্ছে না। এখানে একটু এসলে একটু ফ্রেশ বাতাস পাওয়া যাবে। আরে রাখ তোর ফ্রেশ বাতাস। ও বাবা, জানো মাম্মা কি বলেছে? কি বলেছে বল তো দেখি। তোর মাম্মামের সাথে আমাদের আর থাকতে ইচ্ছা করছে না, সারা বাড়ি গন্ধ ছড়িয়ে কি করছে। ভাবছি একটা ডাক্তারের সাথে কাছে নিয়ে যাব, কিন্তু তোর মাম্মা তো যেতেও রাজি হচ্ছে না। ও বাবা, বলছে ডাক্তার বাদ দাও। শোনো, মাম্মা বলেছে যে একটা ভালো দেখে মুরগি আনতে, বড় দেখে। মাম্মা আজকে মুরগির মাংস করবে। তুমি তো মুরগি পছন্দ করো না, মুরগির মাংস খাওয়া পছন্দ করো না। মামা বলেছে ওই তো মুরগি না আনলে ও মামা আবার পাত দেবে, আর ছায়া বাড়ির গন্ধ হয়ে যাবে। তখন তুমি পালিয়েও বাঁচতে পারবে না। কি তোদের মাম্মা এত বড় সাহস যে আমারে ব্ল্যাকমেল করছে ওর এই পাদের গন্ধ দিয়ে? কি সাংঘাতিক, কি সাংঘাতিক। মা তাই তো, মাম্মা আমাদেরকে ভয় দেখাচ্ছে পাদের গন্ধ দিয়ে, এত বড় সাহস। কিন্তু বাবা, এটা তো সত্যি। মাম্মার যা পাদের গন্ধ, এই গন্ধে আমরা তো থাকতেও পারছি না, কাউকে তো বলতেও পারছি না। কি হবে বাবা? আরে সেটাই তো ভাবছি রে, কি খেয়ে এরকম হচ্ছে। কিছু তো একটা মাম্মা খাচ্ছে, তার জন্য আমাদের কিছু হচ্ছে না, কিন্তু মাম্মার পেটে এত গ্যাস হচ্ছে। আমরা তো সবাই একই খাবার খাই। ঠিক বলেছিস বুঝি শোনা, আমিও তাই ভাবছি রে। ও তোরা একটা কাজ করতে পারবি? কি কাজ বাবা বলো, আমরা সব পারবো। বন্ধুরা আমাদের শ্যাম তারপর বুচু পুচির কানে কানে আইডিয়াটা বলে দেয়। হ্যাঁ, এইটা একটা ভালো উপায় বাবা, আমরা পারবো। তুমি তোমার মতো কাজ করো, আমরা আমার মতো কাজ করি। হ্যাঁ বাবা, আমরা পারবো। আচ্ছা ঠিক আছে, বেস্ট অফ লাক, তোরা সাবধানে থাকিস। হ্যাঁ আচ্ছা বাবা। বুচু পুচি এদিকে চলে এসো, সারাদিন চড়ে বেড়ালে হবে, এবার বই নিয়ে বসতে হবে তো। হ্যাঁ মাম্মা, আমরা চলে এসেছি। এই নে, এ থেকে এই পর্যন্ত ভালো করে পড়। না পারলে না আমি ধরবো এখন 5 মিনিট পরে, না পারলে না পিঠে দুটোর এমন বাড়ি দেবো। আরে মাম্মা, আমরা পারবো। ঠিক আছে, দেখা যাবে পরে। রাধা কই গো, তুমি মুরগির মাংস খাবে বলেছিলে, চলো যাবে আমার সাথে আনতে মুরগির মাংস।
তুমি বলেছি বড় দেখে আনতে, তাই ভাবছি তুমি চলো আমার সাথে বাজারে। নাহলে কোন মুরগিটা বড় সেটাও আমি অত বুঝবো না, আমার তো খাওয়ার অভ্যাস নেই মুরগির মাংস। চলো তো, চলো তুমি রেডি হয়ে চলো, চলো শিগগির যাই। আরে বাবা, দেখেছো বুঝি বুঝি বাবাটা আমার পুরো বয়সে চলে এসছে। আর একমাত্র আমার ওই মূলাগুলোর জন্যই এটাই সম্ভব হয়েছে, পাদের ভয়ে। ও মা গো, তুমি আমায় নিয়ে যাবে বাজারে? হ্যাঁ রাধা। আচ্ছা চলো চলো, এ নাও তোমার জামাটা পরে নাও শিগগিরই। হ্যাঁ দাও, পরে নিচ্ছি। রাধা দাঁড়াও, আমি বাজারের ব্যাগটা নিয়ে আসি। ওই তো বুচি পুচির পেছনে আছে। আচ্ছা দাঁড়াও, নিয়ে আসছি। বুচু পুচি ঠিক মতো কাজটা করিস। হ্যাঁ বাবা ঠিক আছে। চলো ব্যাগটা নিই। রাধা তুমি দাঁড়াও, আমি সাইকেলটা বার করে নিই। হ্যাঁ হ্যাঁ বুচি পুচির বাবা। এই বুচু পুচিস, তোরা সাবধানে থাকিস শোনা। হ্যাঁ বাবা, তোমরা সাবধানে যেও। হ্যাঁ রে। রাধা চলে এসো শিগগিরই, বাজারে ভিড় হয়ে যাবে না হয়। হ্যাঁ দাঁড়াও আসছি। কি যে মজা। নাও চলো। শক্ত করে ধরে বসো রাধা, নইলে পড়ে টরে যাবে। আরে ধুর, আমায় নিয়ে অত ভাবতে হবে না, তুমি চলো তো। আচ্ছা চলো চলো। পুচি দিদি নাও শুরু করো। ঠিক আছে, আমি ঘরের ভিতর যাচ্ছি, তুই বাইরেটা ভালো করে দেখ, রান্নাঘরটা বিশেষ করে, আর চৌকির নিচটাও দেখবি। হ্যাঁ হ্যাঁ চলো চলো শিগগিরই। আরে চৌকির নিচটা তো পুরো ফাঁকা, কিছু তো নেই। বন্ধুরা তারপর আমাদের বুচু সোনা তো রান্নাঘর খোঁজাখুঁজি করতে থাকে। বুচু ভাই, ঘরের মধ্যে কিছু নেই রে, অনেক খুঁজেছি। আরে ভালো করে দয়ারে দেখো, খাটের তলায় দেখো। আমার সব দেখা হয়ে গেছে, তুই রান্নাঘরটা দেখ, রান্নাঘরে থাকতে পারে কিছু। রান্নাঘরে থাকতে পারে কিছু? আচ্ছা চলো দেখি, রান্নাঘরটাই দেখি। বন্ধুরা তারপর এরকম খোঁজাখুঁজি করতে করতে আমাদের বুঝু সোনার কাছে এই ঝুড়িটা পড়ে যায়। আরে এগুলো কি? আরে বাবা, এগুলো তো মূলা। এত মূলা? হ্যাঁ আরে আরে তারপর আবার বাটি দিয়ে ঢাকা রয়েছে ঝুড়ি থাকতে। এ কি? মূলা খেলে তো পেটে খুব গ্যাস হয় জানি। পুচি দিদি, পুচি দিদি। আরে কি হয়েছে বুঝু ভাই, কি হয়েছে? দেখো দেখো দেখো, মাম্মামের কাণ্ডটা দেখো একবার। ও মা! বন্ধুরা আমাদের বুচি সোনা আর পুচি সোনা তো বুঝতে আর বাকি থাকলো না। চল বুচু ভাই, আর দেরি না করে বাবাকে ফোন করি একটা। বাবা তো বলেছে, বাবা তো চিন্তাও করছে। চল চল তাড়াতাড়ি ফোন করি। হ্যালো হ্যালো বাবা, বাবা কাজ হয়ে গেছে বাবা। বন্ধুরা তারপর তো আমাদের ছোট্ট পুচি সোনা ওর বাবাকে সবটা বলে দেয়। আচ্ছা পুচি, এই ব্যাপার, ঠিক আছে ঠিক আছে, দাঁড়াও আমি এক্ষুনি আসছি। রাধার সমস্ত রহস্য আমি ভেদ করব। আচ্ছা বাবা তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি তাড়াতাড়ি। আরে কি হয়েছে দেখি? ভাই লাগে না কিন্তু, আমাকে আমাকে বাজারে নিয়ে গিয়ে তুমি আমার বাড়ি নিয়ে আসছো। আমি কি তোমার সাথে ঘুরতে গেছি? আমি তো মুরগি কিনতে গেছিলাম। ছাড়ো আমাকে, ছাড়ো। কি করছো দেখি তুমি? তুমি আমার সাথে তুমি এমন সাথে এমন করলে তো? দেখো বুঝু বুঝির বাবা, তোমায় কিন্তু আমি বলেছিলাম যে আমার পায়ের জোরে তুমি কিন্তু আর থাকতে পারবে না এখানে। তোমাকে যা বলেছি আমি এবার সত্যি করবই করব। তুমি আমার জন্য মুরগি আনোনি, তুমি আমায় রাগিয়ে দিয়েছো বুঝু বুঝির বাবা। একদম চুপ, একদম চুপ রাধা। ও পুচু পুচি, জানি আয়, তোমার পাদের গন্ধে সমস্ত রহস্য আজকে আমি ভেদ করব তোমার সামনেই। আরে বুঝু বুঝির বাবা এটা কি বলছে? আমি কি তাহলে ধরা পড়ে যাচ্ছি? কি বাবা, ও বাবা দেখো, এটাই হচ্ছে আসল রহস্য। দেখো তো রাধা, চিনতে পারছো কিনা? কি ঠিক তো? মাঠ থেকে এক গুচ্ছের মূলো নিয়ে এসে তুমি রোজ খেয়ে খেয়ে আমাদেরকে পাদের ভয় দেখাও তো। হে মা, আমি ধরে পড়ে গেলাম। কি রাধা, ওইদিকে মুখ করে দাঁড়িয়ে আছো কেন? তোমার কি সামনে তাকানোর সাহস নেই নাকি? বলো, ওইদিকে মুখ করে তাকিয়ে আছো কেন? কি হলো?